কি কি আছে ডেটা টাইপ? ইন্টিজার, তারপর ডাবল, স্ট্রিং, ডেসিমাল, তারপরে ফ্লোট। আচ্ছা ফ্লোট। আচ্ছা এগুলা কি ধরনের ডেটা টাইপ? কি ধরনের? প্রিমিটিভ টাইপ, তাই না? সো এই ক্ষেত্রে আমরা দেখি ইউজার দুইটা নাম্বার ইনপুট দিবে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে ইন্টিজার নাম্বার ইনপুট দিবে। সো ওই ক্ষেত্রে ওই নাম্বারগুলো নিয়ে আমি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং ওইটা সাম করে জাস্ট আউটপুট দেখাবো। তো যেহেতু বলতেছি ডাটা টাইপ চলে আসতেছে, সো আমার অবশ্যই তো এটা ডিক্লেয়ার করা লাগবে, তাই না? ভেরিয়েবল মাল্টিপল ইনপুট নেই। আচ্ছা তার আগে আমি অবশ্যই কনসোল তো বলবো ইনপুট দেওয়ার জন্য। ওকে ওয়েট, আমি দেখাই তারপরে করেন, ঠিক আছে? জাস্ট দেখেন, তাহলে এটাও হবে না ওইটাও হবে না, কোনোটাই হবে না, ঠিক আছে? জাস্ট বোঝার চেষ্টা করেন, এখানে আপনাদের সময় দেওয়া হবে করার জন্য। আচ্ছা রেড সাইন মানে আমরা কি বুঝি প্রোগ্রামিং এর ক্ষেত্রে? কি ধরনের এরর? সিনট্যাক্স এরর, তাই না? যেহেতু আমি এখনো রান করিনি, আমি যখন কোড লিখতেছি তখনই আমাকে বলতেছে এরর, এটা হলো সিনট্যাক্স এরর। আর যদি আমি প্রোগ্রামটা যখন রান করতে যাব তখন যে আমাকে এরর দেয় ওইটা কি? রান টাইম এরর, তাই না? আচ্ছা আরেকটা আছে কম্পাইল টাইম এরর, যখন আমি প্রোগ্রামটা বিল্ড করি। সো তিনটে এরর দেখলেন, সিনট্যাক্স এরর, কম্পাইল টাইম এরর, রান টাইম। এটা অ্যাকচুয়ালি কম্পাইল টাইম এরর, ঠিক আছে? কারণ এই আইডি যেটা ও এতখানি ইন্টেলিজেন্ট যে ও বুঝে নিচ্ছে অ্যাকচুয়ালি এখানে এরর আছে, ঠিক আছে? কেন আছে সেটা বলি। আমি একটু আগে বলছিলাম যে console.readline যেটা অলওয়েজ স্ট্রিং হিসেবে নেয়, বাট আমি স্ট্রিং হিসেবে নিয়ে রাখতে যাচ্ছি কোথায়? ইন্টিজারে। পসিবল না। পসিবল। আচ্ছা সো ওই ক্ষেত্রে কি করা যায়? কনভার্ট করা লাগবে, তাই না? সো ওই কনভার্ট আমরা কিভাবে করতে পারি? সি শার্প ইউজ করে। কনভার্ট convert.toInt32 এটার মধ্যে যদি আমি ওই কনসোল রিটার্ন দিয়ে দিই, ও যে ইনপুটটা ইউজার থেকে নেবে ওটাকে ফার্স্টে ইন্টিজারে কনভার্ট করবে, তারপর অ্যাসাইন করবে। 32 কেন? ই জাস্ট নরমাল যে ইন্টিজার, ঠিক আছে? 4 বিট, 4 বিট না 4 বাইট? 4 বাইট। আমি জানি এই পাশে তো আমি রাখছি শুধু ইন্টিজার, ঠিক আছে? আমি বলতেছি এর বেশি তো আর হবে না, সো 2 in 32 বলছি। এখন যদি হইতো যে এটা লং ডাবল, ঠিক আছে, মানে লং ইন্টিজার মানে 8 বাইট, ওই ক্ষেত্রে আমি বলতাম কি 2 in 64 ও আছে এখানে, ঠিক আছে? এখানে 2 in 64 ও আছে। কেন রাখা যাবে না? এখানে লং উল্লেখ করতে হবে। হ্যাঁ। সো আচ্ছা যেটা বললাম আপনি জাস্ট দেখে যান, এখন টাইপ করার দরকার নেই প্লিজ, ঠিক আছে? জাস্ট ফলো। সো এই লাইনটা যখন এক্সিকিউট হবে ইউজারকে একটা মেসেজ দিবে যে এন্টার ফার্স্ট নাম্বার, এবং আপনি যখন কিছু বা কোনো একটা নাম্বার টাইপ করবেন ও যেটা করবে ওটাকে কনভার্ট করবে ইন্টিজারে, দেন ফার্স্ট নাম্বারে অ্যাসাইন করবে। সো আমি আবার সেকেন্ড নাম্বারের জন্য কনসোলে মেসেজ দিই,
এখানে আমি যখন করবো সাথে কিছু গুড প্র্যাকটিসও বলবো, ঠিক আছে? ওই ক্ষেত্রে যে কি কি গুড প্র্যাকটিস ফলো করা উচিত অবশ্যই। আচ্ছা, এই যে আমি একটা লাইন এখানে লিখলাম এবং এই যে এখানে লিখলাম, এর মধ্যে বলেন তো পার্থক্য কোথায় আছে দুটো লাইনের মধ্যে? শুধু ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে। আমি কি কপি করতে পারতাম না? হ্যাঁ আমার সহজ হচ্ছে না? আচ্ছা, সো এখানে ব্যাড প্র্যাকটিস হলো এটাই, কপি, যেটা বলতেছি। কপি করলে যেটা হয়, আপনার হয়তো এখানে লাগতেছে না দুইটা লাইন, সমস্যা নেই, কপি করতে পারি সময় বাঁচে। বাট আপনার এই হ্যাবিট যদি থেকে যায়, সামনে দিকে থেকে আপনি 10 লাইন একটা কোড আছে, আপনি জানেন ঠিক আছে সেম, ভেরিয়েবল এগুলো সেম আছে, জাস্ট কিছু চেঞ্জ করলেন, কপি করলেন, বসালেন, কিছু একটা চেঞ্জ করতে ভুলে গেলেন এবং ওইটাই ইউজারকে দিয়ে আপনার ক্লায়েন্ট যে ওনাকে দিয়ে আসলেন, ওইখানে গিয়ে ইউজার বললো এটা কি বানান নিয়ে আসছে, কোরআন তো রান করে না। কেন? কারণ আপনি হয়তো ওই জিনিসটা চেক করতে পারেন নাই, হয়তো ভুলে গেছেন, যার কারণে ওই সফটওয়্যারে বাগ হয়ে গেছে, ঠিক আছে? সো ওই জিনিসটা আপনি তখনও ফাইন্ড আউট করতে পারবেন না, কারণ আপনি কপি করছিলেন। যেহেতু কপি করছেন, আপনি জানেন অ্যাকচুয়ালি কোথায় গিয়ে এররটা পাইতেছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করবেন অলওয়েজ কপি না করার জন্য, দেখে দেখে অবশ্যই টাইপ করবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা হয় আপনার কোড লেখার মানে এটা আরো বেশি আসে, ঠিক আছে? ওকে, সো এখন কি করব? সাম দুটো ইউজার তো ইনপুট দিল, তাই না? সাম করব, তার জন্য কি করব? রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। আচ্ছা, তারপরে আচ্ছা আমি আবার বলতেছি, আপনার কেউ এখন কাজ করেন না, আমি সময় দিব, ঠিক আছে? জাস্ট এখানে দেখেন, সো রেজাল্ট লেসন করার পরে আমি এখন এটা পিন করতে পারি। পিন করবে কি হবে মনে আছে? হ্যাঁ কনসোল ডট রাইট লাইনের ভিতরে তারপরে রেজাল্ট কি রাখবো এখানে? রেজাল্ট কি মনে হয়? রেজাল্ট। আচ্ছা, রাখলাম। তারপর আর কিছু লেখা দরকার আছে? যদি কনক্যাটিনেশন করতে চাই তাহলে করতে পারি। আর ওই যে লাস্টে যে কনসোল ডট রিড কি, এটা লিখবেন না? হ্যাঁ তারপর আপনি রেজাল্ট দেখতে পারবেন না, ঠিক কি না দেখলে। হুম স্যার রান করে দেখি। ফার্স্ট নাম্বার 25, সেকেন্ড নাম্বার 10, 35। ওকে,